মা সারদা দেবীর মতে আমাদের উচিত নিজের দোষগুলি স্বীকার করা এবং তার মধ্যে থেকে শিক্ষা নেওয়া। তিনি বলেছেন, কেউ চিরকালের জন্য কষ্ট পায় না, কেউ তার জীবনের সব দিন এই পৃথিবীতে কষ্টে কাটাবে না। दातव्यमिति यद्दानं दीयतेनुपकारिणे देशे काले च पात्रे च तद्दानं सात्विकं स्मृतम्। আমরা জানি যে কোনো কিছু মন দিয়ে প্র্যাকটিস বা অভ্যাস করলে তাতে নিপুণ হওয়া যায়। ধরুন আপনি গান গাইতে ভালোবাসেন কিন্তু গাইতে পারেন না। আপনি যদি আজকে থেকে ঠিক করেন যে গান গাওয়ার চেষ্টা করবেন ডেইলি 5 আওয়ার্স, তাহলে 1 বছর পর কিন্তু আপনি কিশোর কুমার বা লতা মঙ্গেশকর না হতে পারলেও গান গাইতে শিখে যাবেন, হয়তো বা অনেক বেশি ভালো গান গাইতে পারবেন 1 বছর পর। কিন্তু ধরুন যদি আমরা ঠিক এইভাবেই খারাপ কিছু প্র্যাকটিস বা অভ্যাস করি, তাহলে কি হবে? এটা সম্পূর্ণরূপে আমাদের হাতে থাকলেও আমরা কিন্তু খারাপটাই বেশি জানি, বেশি শিখি আর বেশি আগ্রহ প্রকাশ করি। তাই মা সারদা দেবী বলছেন, মানুষ নিজের অবনতি করে কারণ সে প্রায়শই বাহ্যিক জগতের মোহে আবদ্ধ থাকে এবং আত্মজ্ঞানের পথে অগ্রসর হতে ব্যর্থ হয়। মা বলেছেন, বিশ্বের সুখ অস্থায়ী। আপনি যত কম বিশ্বের সাথে জড়িত হবেন তত বেশি মনের শান্তি উপভোগ করবেন। তিনি আরও বলেছেন, আমি তোমাকে একটি কথা বলি, যদি তুমি মনের শান্তি চাও অন্যের দোষ খুঁজো না, বরং নিজের দোষ দেখতে শেখো। সারা বিশ্বকে নিজের করে নাও। কেউ তোমার পর নয়, এই সমগ্র বিশ্ব তোমার। মা সারদা দেবীর মতে আমাদের উচিত নিজের দোষগুলি স্বীকার করা এবং তার মধ্যে থেকে শিক্ষা নেওয়া। তিনি বলেছেন, কেউ চিরকালের জন্য কষ্ট পায় না, কেউ তার জীবনের সব দিন এই পৃথিবীতে কষ্টে কাটাবে না। প্রতিটি কাজের নিজস্ব ফলাফল থাকে এবং মানুষ তার কৃতকর্ম অনুযায়ী অবশ্যই ফল পায়। এই উক্তিগুলি থেকে আমরা বুঝতে পারি যে মা সারদা দেবী মনে করতেন যে আমাদের উচিত নিজের কর্মের জন্য দায়ী থাকা এবং নিজের উন্নতির জন্য কাজ করা। আচ্ছা, এ ব্যাপারে আপনাদের কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু মা সারদা দেবীর শিক্ষা অনুসারে আমাদের উচিত নিজের মধ্যে থাকা দিব্যতা এবং শক্তিকে চিনে নেওয়া এবং সেই শক্তি দ্বারা নিজের উন্নতি সাধন করা। তিনি বলেছেন, প্রকৃত ঈশ্বর ভক্তি ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না। তাঁর প্রতি আন্তরিক ভালোবাসাই তাঁকে পাওয়ার একমাত্র পথ। এইভাবে মা সারদা দেবী আমাদের শিক্ষা দেন যে আমাদের উচিত নিজের অভ্যন্তরীণ শক্তিকে চিনে নেওয়া এবং সেই শক্তি দ্বারা নিজের উন্নতি সাধন করা। আমাদের উচিত মায়ার বন্ধন থেকে মুক্তি পেতে আত্মজ্ঞানের পথে অগ্রসর হওয়া। তাঁর মতে আমাদের উচিত নিজের মনের দুর্বলতা ও ভুলগুলি স্বীকার করে নিজেকে উন্নত করা এবং সকলের প্রতি প্রেম ও সেবার ভাবনা রাখা। এইভাবেই আমরা নিজের উন্নতি সাধন করতে পারি এবং সমাজের উন্নতির পথে অগ্রসর হতে পারি। আমাদের এই পরিশ্রম করে ভিডিও করার পারিশ্রমিক হিসেবে আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা আমাদের সাথে শেয়ার করে নিন। নমস্কার, ভালো থাকবেন।